ওম নমঃ শিবায়। জয় শিবশম্ভু। বন্ধুরা, আজ 25শে শ্রাবণ, 11ই আগস্ট, সোমবার। শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার আজকেই সম্পন্ন হচ্ছে। শাস্ত্রমতে শ্রাবণ মাসের কোনো সোমবার দিন যদি আপনি পালন করতে নাও পারেন, কেবলমাত্র এই চতুর্থ সোমবারটি পালন করতে পারেন, তাতেও আপনি যে উদ্দেশ্য নিয়ে এই ব্রতটি করবেন সেই উদ্দেশ্যে আপনি নিশ্চিত রূপেই সফল হবেন। তাই বন্ধুরা, আজ শ্রাবণের শেষ সোমবারে অবশ্যই ভগবান শিবের পূজা করুন। তার উদ্দেশ্যে আজ এই চতুর্থ সোমবারে সামান্য অখণ্ড চাল অর্পণ করুন। শিব পুরাণের রুদ্র সংহিতায় বলা হয়েছে, শ্রাবণের শেষ সোমবারে শিবলিঙ্গে যদি চাল অর্পণ করা হয় তাহলে লক্ষ্মী লাভ হয়। এই চালের সঙ্গে যদি পঞ্চশস্য নিবেদন করা হয় তাহলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হয়, আর্থিক সমৃদ্ধি বাড়ে এবং পরিবারে সুখ শান্তি বিরাজ করে। বন্ধুরা, আজ শিবলিঙ্গে অখণ্ড চাল এবং পঞ্চশস্য অর্থাৎ যব, কালো তিল, মাসকলাই, মৌঘ এবং ধান, এই 5টি শস্য পারলে অবশ্যই নিবেদন করুন। আর এই বিষয়টি আমরা সকলেই জানি যে আজ শ্রাবণের এই চতুর্থ সোমবারে যতক্ষণ পর্যন্ত না শ্রাবণের শেষ সোমবারের ব্রতকথাটি শ্রবণ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ব্রত এবং ভগবান শিবের পূজা অসম্পূর্ণ থাকে। তাই আজ যতবার আপনি এই শ্রাবণের শেষ সোমবারের ব্রত কথাটি শ্রবণ করবেন, ততই পরম শান্তি লাভ করবেন। যদি কোনো কারণে আপনি আজকে ভগবান শিবের উদ্দেশ্যে পূজা নাও দিতে পারেন, কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শিবের উদ্দেশ্যে আজ শ্রাবণের এই চতুর্থ সোমবারে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতেও ভগবান শিবের কৃপায় আপনার ও আপনার পরিবারের সদা কল্যাণ হবে। শুরু করছি শ্রাবণের চতুর্থ তথা শেষ সোমবারের শিব ব্রত কথা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় শিবশম্ভু। পুরাকালে অমরপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন। দূর দূরান্তে তার নাম, যশ, ব্যবসা ছড়িয়ে পড়েছিল। ঐশ্বর্য, যশ, মান, সম্মান সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত দুঃখী একজন মানুষ, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। দিন রাত তিনি একটি বিষয়ে চিন্তা করতেন যে তার এই বিপুল ঐশ্বর্য, ধন সম্পদ তার মৃত্যুর পর কে দেখভাল করবে। তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছুই করতে রাজি ছিলেন। তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবার দিন যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়, তাহলে ভোলানাথ শিব ভক্তের সকল মনোকামনা পূরণ করেন। যথাবিধি মেনে সন্ধেবেলায় তিনি শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করলেন। একবার নয়, শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন তিনি বাবার পূজায় নিজেকে নিয়োজিত করলেন। ব্যবসায়ীটির নিষ্ঠা ও ভক্তি দেখে শিবজায়া পার্বতী ভগবান শিবজিকে বললেন, হে প্রাণনাথ, এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের ভক্ত। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন সে যথাবিধি মেনে আপনার পুজো করছে। তাই এই ব্যবসায়ীর মনোকামনা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন। ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে প্রথমে সামান্য হাসলেন, তারপর বললেন, হে পার্বতী, এই সংসারে সমস্ত ব্যক্তিকেই নিজের কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে। মানুষ যেমন কর্ম করবে তেমনই
তার ফল পাবে। ভগবান শিবের এই কথা শোনার পরেও পার্বতীজি অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন, আপনাকে কিন্তু আপনার এই ভক্তের অবশ্যই মনোকামনা পূরণ করতে হবে, কারণ আপনার এই ভক্ত অন্য 5 জনের থেকে অনেকটাই আলাদা। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন সে যথাবিধি মেনে আপনার পুজো করছে। আপনার পুজো সম্পন্ন করার পরই সে ভোজন গ্রহণ করছে। আপনাকে এই ব্যক্তির সন্তান প্রাপ্তির মনোকামনা অবশ্যই পূরণ করতে হবে। দেবী পার্বতীর এত আগ্রহ ও অনুরোধ দেখে ভগবান শিবজি না করতে পারলেন না। তিনি বললেন, ঠিক আছে, আমি এই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির বরদান করছি, কিন্তু তার এই সন্তান 16 বছরের অধিক জীবিত থাকবে না। শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত শেষ হওয়ার পর সেই ব্যবসায়ীটি সেই রাত্রেই ভগবান শিবের স্বপ্নে দর্শন করলেন। স্বপ্নে ভগবান শিবজি তাকে পরিষ্কার করে জানালেন যে তাকে পুত্র সন্তানের বরদান তিনি করছেন, তবে তার এই পুত্র 16 বৎসর পর্যন্ত কেবল জীবিত থাকবে। ভগবান শিবের কাছ থেকে এই বরদান পেয়ে ব্যবসায়ী খুশি তো হলেন, তবে পুত্র যেহেতু অল্পায়ু নিয়ে জন্মগ্রহণ করবে তার জন্য চিন্তিত হলেন। বেশ কয়েক মাস পর তার একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান জন্ম নিল। ব্যবসায়ীটির ঘর খুশিতে ভরে গেল। যথেষ্ট ধুমধামের সঙ্গেই এর জন্য উৎসবের আয়োজন করা হলো, কিন্তু ব্যবসায়ীটি খুব একটা খুশি ছিলেন না, কারণ তার এই পুত্র যে অল্পায়ু হিসেবে জন্মগ্রহণ করেছেন সে কথা তিনি এতদিন পর্যন্ত রহস্যই রেখেছেন। আর ঘটনার চক্রে সেই পুত্র সন্তানের নামকরণ করা হলো অমর নামে। ছোটবেলা থেকেই তাকে দান, ধ্যান, তপ এবং পুজো অর্চনা শেখানো হলো। আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারের ব্রতের সঙ্গে সঙ্গে 16 সোমবার ব্রত রাখতে শুরু করলেন। এরপর ব্যবসায়ীটির ছেলে অমরের বয়স যখন 12 বৎসর হলো, তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বারাণসীতে পাঠালেন এবং যাবার সময় বলে দিলেন, যে স্থানেই শিব মন্দির দেখতে পাবে সেখানে ভগবান শিবের পুজো করবে এবং ওই স্থানে দিন দুঃখী মানুষ এবং ব্রাহ্মণকে ভোজন করাবে। এইভাবে মামা ভাগ্নে বারাণসীতে যাওয়ার পথে একটি নগরে প্রবেশ করল। যেদিন প্রবেশ করল সেই দিন সেই নগরের রাজার মেয়ের বিয়ে। তবে যে রাজার ছেলে সেই মেয়েকে বিয়ে করতে এসেছে সেই রাজার ছেলের এক চোখ ছিল অন্ধ, আর এই বিষয়টি সে গোপন রেখেছিল। পথের মধ্যে সেই ব্যবসায়ীটির সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার এক কুবুদ্ধি জাগ্রত হলো। সে মনে করল তার এই অন্ধ ছেলের পরিবর্তে সে এই ব্যবসায়ীটির ছেলেটিকেই নিজের ছেলে হিসেবে পরিচয় দেবে। তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ীটির ছেলেটিকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে। প্রাণের ভয়ে ব্যবসায়ীটির ছেলেটি সেই সময় মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারী শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় যে তোমার সঙ্গে তো আমার বিবাহ হলো, কিন্তু বিয়ের পর যে রাজকুমারের সঙ্গে তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের আসলে এক চোখ অন্ধ। আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি। বিবাহ সম্পন্ন হওয়ার পর পরের দিন সেই ব্যবসায়ী পুত্রকে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছে তাই সে রাজার অন্ধ পুত্রের সঙ্গে যেতে রাজি হয় না, বরং
ব্যবসায়ী পুত্র অমরকেই নিজের স্বামী মনে করে তার জন্য প্রতীক্ষা করতে থাকে। অন্যদিকে অমর এবং তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত হয়। সেখানে 4 বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করে এবং যখন তার 16 বছর পূর্ণ হয় সেই দিনই ভগবান শিবের স্বপ্নাদেশ সত্য হয়, অর্থাৎ অমরের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্ন গ্রহণ পরিত্যাগ করে। এই ঘটনায় শিবজায়া পার্বতী অত্যন্ত শিবের প্রতি ক্রুদ্ধ হন। তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বলেন, যে ব্যক্তি আপনার সারা জীবন ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করল, যার পুত্র একইভাবে আপনাকে পুজো করে আসছে, তার প্রতি আপনি এইরূপ বিরূপ হলেন কিভাবে? ভগবান শিবজি বললেন, এ তো বিধির বিধান, যা হওয়ার তা হবেই। এই কথায় পার্বতীজি আরও ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, তাহলে ভক্তির কি কোনো অর্থ নেই? এরপর থেকে তো কোনো ব্যক্তি আর ভক্তির প্রতি বিশ্বাস রাখবে না। ভগবান শিবজি দেবী পার্বতীর এইরূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ীর পুত্র অমরকে জীবিত করলেন। ব্যবসায়ীর পুত্র অমর শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ি ফিরতে শুরু করলেন, সেই সময় পথের মধ্যে সেই প্রতীক্ষারত রাজকুমারী এবং রাজার বিপুল ধন সম্পদ নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন। ভগবান শিবজি সেই ব্যবসায়ীটির আবার স্বপ্নে দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন, তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি, তাই বিধাতার বিধির লেখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে। তোমার মতনই এইরূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত রাখে, ব্রত সমাপ্তির পর শ্রাবণ সোমবারের এই ব্রত কথা শ্রবণ করে, তাহলে নিশ্চিতরূপেই তার মনের অভীষ্ট ইচ্ছা পূরণ হবে। এইবার দর্শক বন্ধুরা শ্রবণ করুন আজকের দিনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, শিব চালিসা। ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভ। শ্রী গণেশ গিরিজা সুবন মঙ্গল মূল সুজান, কহত অযোধ্যা দাস তুম দেহ অভয় বরদান। জয় হে গিরিজাপতি দীন দয়াল প্রভু তুমি, সদা তুমি প্রতিপালক সন্তজনের ভূমি। কপালে চন্দ্র শোভা পায়, শোভা ধরে নীরা, কানেতে কুণ্ডল নাগের ফণি যে নাগহীরা। গৌরবঙ্গে বহে গঙ্গা শুভ্র ধারা তার, মুন্ডুমালা পড়েছে তুমি, ছাই ভস্যে সারা শরীর তোমার। বাগছাল বস্ত্র তোমার শোভা পায় যে অতি, ছবি সে তোমার হেরে মুগ্ধ নাগ মণিজ্যোতি। ময়না মাতার তুমি প্রিয় দুলারি মহাতেজ, বাম অঙ্গে তোমার শোভা পান দেবীন মহান্নেজ। হাতে তোমার ত্রিশূল শোভা ভয়ঙ্করী রূপ তার, সদা তুমি নাশ করো শত্রু সে তোমারই কার্যভার। নন্দী গণেশ দুজন কিবা শোভা ধরে, সাগরের মাঝে কমল যেন শোভা করে। কার্তিক শ্যাম আর গণরাজ সে রূপের কথা বর্ণনা করা যায় না, সে তো অপরূপ গাথা। দেবতারা যখনই গিয়ে ডাকিল তোমায়, তখনই দুঃখ প্রভু তুমি করিলে দূর হেথায়। তারক অসুর যখন করিল উপদ্রব, দেবগণ সকলে মিলি তোমাকেই ডাকিলে সব। তখনই সরানন তুমি পাঠালে দ্রুত, লবণী মেশে মারিয়া তারে করিলে দূরীভূত। জলন্ধর অসুর তুমি করিলে সংহার, তব সুযশ জগতে বিদিত চমৎকার। ত্রিপুরার সাথে যুদ্ধ করে তুমি প্রভু হে, সবারে কৃপা করি বাঁচালে সবাকে। কঠোর তপস্যা যখন করিল ভগীরথ, পুরিলে প্রতিজ্ঞা তাহার হে পুরারি পথ। দানীদের মাঝে তুমি শ্রেষ্ঠ সম কেহ নাহি, সেবকেরা স্তুতি করে তব সদা সতত হে চাহি। বেদে তব মহিমা গায় কেউ জানে না তব ভেদ, অকস্মাৎ তুমি কোথা হতে না পায় কেউ ভেদ। উদধি মন্থনে যখন প্রগট হলো জ্বালা, দেব অসুর সব পুরিল দেখিয়া এ খেলা।
দয়া করে তখন তুমি করিলে সহায়তা, নীলকণ্ঠ তোমার নাম হইল তখন কথা। রামচন্দ্র যখন পূজা তোমার করিল, লঙ্কা জয় করে বিভীষণ তখন পাইল। সহস্র কমলে যখন একটি হারালো প্রভু, কমল নয়ন পূজারী তখন পরীক্ষা দিল কভু। এক কমল প্রভু তুমি রাখিলে যেই, পূজা করিতে চাইল কমল নয়ন সেই। কঠিন ভক্তি দেখে প্রভু শঙ্কর যখন প্রসন্ন হয়ে দিলেন বর, ইচ্ছিত বরণ। জয় 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 অনন্ত অবিনাশী তুমি, কৃপা করো সকলের প্রতি সর্বঘটের স্বামী। দুষ্ট সকলের নিত্য মোরে জ্বালাতন করে, ঘুরিয়া ফিরিয়া আমি শান্তি না পাই সংসারে। ত্রাহি ত্রাহি আমি ডাকি হে নাথ মোরে, এই অবসর মোরে এসে তুমি উদ্ধার করে। ত্রিশূল দিয়ে শত্রুদের মারো তুমি আজ, সংকট হতে মোরে উদ্ধার করো মহারাজ। পিতা মাতা ভ্রাতা সবে কেহ নাহি আমার, সংকটে কেহই না জানতে চায় সমাচার। স্বামী এক তোমারই আশা আছে মনে, এসো হে প্রভু হর এখন বিপদ এই ক্ষণে। ধন নির্ধনকে তুমি সদা দান করো, যে যাহা চায় সে তাই পায় সকল সে তোর। কিভাবে স্তুতি করি আমি তোমারই মহিমা, ক্ষমা হে নাথ এ সকল ভুল আমারই। শঙ্কর তুমি সংকটের নাশন, বিঘ্ন বিনাশী, মঙ্গল তোমারই কারণ হে মঙ্গল রূপী। যোগী জ্যোতি মুনিগণ তোমাকেই ধ্যান করে, শারদ নারদ সকলে শিরে নতি করে। নমো নমো জয় নমো শিবায়, তোমারই জয়গান, সুর ব্রহ্মা আদি পারে না তব সন্ধান। যে এই পাঠ মন দিয়ে করে থাকে সদা, তার উপরে থাকে শম্ভু সহায় রূপে তথা। ঋণী যে কেহ কয় অধিকারী হয়ে, পাঠ করিলে সে তো পায় ঋণ হতে মুক্তি পেয়ে। পুত্র হতে যে ইচ্ছা করে সে তো পায় ফল, নিশ্চয়ই শিবের প্রসাদে সে তো পায় সকল। পণ্ডিত ত্রয়োদশীতে ডাকিবে যে যত, ধ্যানপূর্বক পূজা করিবে ততবার তত। ত্রয়োদশী ব্রত যে করে প্রতিবারই সে, তার দেহ কোনো ক্লেশ থাকে না অবশেষে। ধূপ দীপ নৈবেদ্য চড়াবে ভক্তি ভরে, শঙ্করের সম্মুখে পাঠ শোনাবে ধীরে। জয় জন্মান্তরের পাপ সকলই নাশ পায়, অন্তিমে শিব পড়িতে বাস্তু সে পায়। যে জন তোমারে করে যে ধ্যান, তার ঘরে আসে সুখ আর মান। দারিদ্র দুঃখ সব দূরে সরে যায়, তোমার নামে সে শান্তি ফিরে পায়। ভূত প্রেত কাছে নাহি আসে যদি তোমারে নামে ভজে, পুত্রহীন পায় পুত্র, রোগী পায় সুস্থ জীবন। অন্ধেরা পায় চক্ষু ফেরিয়া, ধনী হয় সে তোমারে পুজিয়া। মহিমা তোমার কে জানে দেব, তুমিই তো সবার পরম সে। যে জন তোমারে পূজে তার জীবনে সুখ যে আসে। নিত প্রতিদিন যেই জন এই শিব চালিসা পড়ে, তার সকল মনস্কামনা পূর্ণ হয় তরে। শ্রাবণ মাসে যে জন তোমায় পূজে সবারে, মহাদেবের কৃপাধারা নিরন্তর ঝরে। নিয়মিত প্রত্যুষে পাঠ করো এই চালিসা বারে বারে, হে জগদীশ পূর্ণ করো আমার কামনা এই সংসারে। হেমন্ত ঋতুতে সংবৎ ৬৪ যান, শিবের চালিসা পূর্ণ হলো, হোক সকলের কল্যাণ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমো পার্বতী পতয়ে নমঃ। এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করছি আজকের দিনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যা আজ শ্রাবণের শেষ সোমবারে অন্তত ৩ বার অবশ্যই শ্রবণ অথবা পাঠ করতে হয়। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। যদি আজকের দিনে এটি ১০৮ বার শ্রবণ করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। ১০৮ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র
এই ভিডিও শেষে এবং এই ভিডিওর ওপরে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নিতে পারেন। এইবার সর্বশেষ আপনাদের সামনে ব্যক্ত করব 16 সোমবার ব্রত কথা তথা সোমবারের ব্রত কথা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একদা দেবী পার্বতীর সাথে ভ্রমণের সময় দেবাদিদেব মহাদেব ভূলোকের অমরাবতী নগরে এলেন। সেখানকার রাজা তখন একটি শিব মন্দির তৈরি করছিলেন, যা খুবই সুন্দর, পবিত্র এবং শান্তিদায়ক ছিল। দেবী পার্বতী এবং মহাদেব সেখানে ছদ্মবেশ ধারণ করে ভ্রমণ করতে এসেছিলেন। দেবী বললেন, হে নাথ, আসুন, আজ এই জায়গায় আমরা পাশা খেলি। খেলা শুরু হলো। মহাদেব বলতে শুরু করলেন, আমি জিতব। এইভাবে তারা নিজেদের মধ্যে কথোপকথন করছিলেন। এমন সময়ে মন্দিরে পুরোহিত পূজা করতে এলেন। তিনি তাদের ছদ্মবেশ বুঝে ফেললেন। এমন সময় দেবী তাকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণদেব, বলুন কার বিজয় হবে? পুরোহিত বললেন, এই খেলায় অন্য কেউ মহাদেবের মতো অত পারদর্শী নয়, তাই প্রভুই জিতবেন। কিন্তু বিপরীত ঘটনা ঘটল। দেবীই জিতে গেলেন। দেবী পুরোহিতকে বললেন, হে ব্রাহ্মণদেব, আপনি ব্রাহ্মণ হয়ে মিথ্যা কথা বললেন কিভাবে? এই জন্য আপনি কুষ্ঠরোগে আক্রান্ত হবেন। এর কিছুদিন পর সেই পুরোহিত পার্বতীর অভিশাপের কারণে কুষ্ঠরোগে আক্রান্ত হলেন। কিছুদিন পরে মহাদেব একজন অপ্সরাকে সেই পুরোহিতের কাছে পাঠালেন। অপ্সরা সেই মন্দিরে পুজো করার ছলে এলেন। এরপর অপ্সরা পুরোহিতকে তার কুষ্ঠরোগের কারণ জিজ্ঞাসা করলেন এবং পুরোহিত তাকে সমস্ত সবিস্তারে বর্ণনা করলেন। অপ্সরা বললেন, হে পুরোহিত মহাশয়, আপনি যদি 16 সোমবার ব্রত করেন তবে মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে এবং আপনি এই সংকট খুব শীঘ্রই কাটিয়ে উঠবেন। পুরোহিত সেই অপ্সরাকে ব্রতের বিধি জিজ্ঞাসা করলেন। অপ্সরা তাকে 16 সোমবার ব্রতের সম্পূর্ণ বিধি বললেন এবং বললেন যে শ্রাবণ, কার্তিক বা ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকে শুরু করে পরপর 16টি সোমবার পর্যন্ত এই শিব পূজা করতে। আপনি চাইলে যে কোনো মাসে কোনো শুভ সোমবার থেকে এই ব্রত শুরু করতে পারেন। আপনি যদি এই ব্রত পালন করেন তবে ধারাবাহিকভাবে 16টি সোমবার আপনাকে এই ব্রত পালন করতে হবে। ব্রতের আগের দিন আমিষ আহার ত্যাগ করে পরের দিন সোমবার ব্রতের উপবাস করতে হবে এবং সারাদিন উপবাসে থেকে সন্ধেবেলায় কোনো শিব মন্দিরে অথবা বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গের উপরে ব্রতের পূজাবিধি সম্পন্ন করতে হবে। এই বলে অপ্সরা সেই স্থান পরিত্যাগ করলেন। এরপর পুরোহিত ভক্তি ও শ্রদ্ধার সাথে এই ব্রত পালন শুরু করলেন এবং 16টি ব্রত পালন করলেন। এর কিছুদিন পর থেকে পুরোহিতের রোগ আস্তে আস্তে ঠিক হতে থাকে এবং কয়েক মাস পরে তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন। এরপর কয়েকদিন পরে মহাদেব ও দেবী পার্বতী ওই মন্দিরে পূজা চলাকালীন সেই পুরোহিতকে সাক্ষাৎ দর্শন দেন। এরপর দেবী সেই পুরোহিতকে রোগ মুক্ত দেখে জিজ্ঞাসা করলেন, আমার অভিশাপ থেকে মুক্তি পেতে আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন? পুরোহিত বললেন, হে মাতা, অপ্সরার কথায় 16 সোমবারের ব্রত পালন করে আমি এই দুর্ভোগ থেকে কাটিয়ে উঠেছি। এ কথা শুনে দেবী প্রসন্ন হলেন এবং দেবী পার্বতী ও মহাদেব সেই পুরোহিতকে আশীর্বাদ প্রদান করে আবার অদৃশ্য হয়ে গেলেন। অতীতে দেবী পার্বতীও একবার
এই 16 সোমবার ব্রত করেছিলেন। পার্বতীর পুত্র কার্তিক কোনো কারণে মায়ের উপর অত্যন্ত ক্রোধিত এবং অভিমানী হয়েছিলেন। মায়ের কথায় তিনি যথেষ্ট অবাধ্য ছিলেন। তখন পার্বতী এই 16 সোমবার ব্রত পালনের মাধ্যমে কার্তিককে মায়ের একান্ত অনুগত করে তুললেন। কার্তিক মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করলেন, হে মাতা, কি কারণে আমার মন সবসময় আপনার চরণে আশ্রিত হয়ে থাকে? তখন দেবী পার্বতী তাকে 16 সোমবার ব্রতের কথা বললেন। কার্তিকও মনস্থির করেন এই ব্রত তিনি পালন করবেন। কার্তিক এই ব্রতটি পালন করার মাধ্যমে তার প্রিয় বন্ধুকে কাছে পেয়ে যায়। তার বন্ধুটিও কার্তিকের কাছে বিষয়টি জানতে চায়। তখন কার্তিক তাকে এই 16 সোমবার ব্রতের কথা বলেন। কার্তিকের কথা শুনে তার বন্ধুও মনস্থির করেন একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে তিনিও এই 16 সোমবার ব্রত পালন করবেন। তার উদ্দেশ্য ছিল রাজার মেয়েকে বিবাহ করা। 16 সোমবার ব্রত পালন করা শেষে একদিন তিনি একটি দেশে গেলেন। সেখানে রাজার মেয়ে স্বয়ম্বর চলছিল। স্বয়ম্বরের নিয়ম ছিল একটি হাতি সভায় উপস্থিত, যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই। কার্তিকের বন্ধু সেই সভায় উপস্থিত ছিলেন। হাতিটি হঠাৎ এসে কার্তিকের বন্ধুর গলায় মালা পরিয়ে দেন। অবাক বন্ধুটি বুঝতে পারেন 16 সোমবার ব্রতের মহিমা। তার সাথে রাজার মেয়ের বিয়ে হয় এবং রাজা তাকে প্রচুর ধন সম্পত্তি উপহার দেন। ফুলশয্যার রাতে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করেন যে এত লোক, এত রাজকুমার থাকতে কেন হাতি তার গলাতেই মালা দিয়েছিল। তিনি তখন তার স্ত্রীকে বললেন 16 সোমবার ব্রতের কথা। তার স্ত্রী তখন মনস্থির করেন তিনিও একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে এই 16 সোমবার ব্রত পালন করবেন। আর এই উদ্দেশ্য হল পুত্র সন্তান লাভ। নিষ্ঠা ও ভক্তি সহকারে তিনি এই 16 সোমবার ব্রত পালন করার পর তার একটি ফুটফুটে পুত্র সন্তান হলো। পুত্র সন্তান বড় হওয়ার পর মার কাছে জানতে চাইল যে তাকে মা কিভাবে পেলেন। তিনি 16 সোমবার ব্রতের কথা পুত্রকে জানালেন। পুত্র তখন মনস্থির করল একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে তিনি এই 16 সোমবার ব্রত পালন করবেন। এইভাবে একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে পড়ল 16 সোমবার ব্রত কথা। বন্ধুরা, এই ব্রত কথা থেকে একটি বিষয় স্পষ্ট, যদি কোনো ব্যক্তি কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে এই ব্রত নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি 16টি সোমবার পালন করে থাকে, তাহলে নিশ্চিত রূপেই তার সেই উদ্দেশ্য সফল হবেই হবে। আশা করি দর্শক বন্ধুরা এই 16 সোমবারের ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর।